কানাডার টরন্টো নগরীর একটি পুরনো বসতি এটি। এখানে ১৫০ থেকে ২০০ বছরের পুরনো ঘরবাড়ি এখনো রয়েছে। এই স্থানটি খুব ঘনবসতি নয়, মানুষজন কম। আজ এমনিতেই কানাডাতে খুব গরম, কড়া রোদ, আর তাই মানুষের চলাচল রাস্তায় খুব কম, যানবাহনও কম চলাচল করছে। কানাডাতে গরম পড়লে মানুষজন ঘর থেকে বেরোতে চায় না। খুব গরম হয়, বাংলাদেশের মতো গরম হয়। এই এলাকার নাম হলো ব্রডভিউ। ব্রডভিউ এলাকা। এই ব্রডভিউ এলাকা খুবই ছিমছাম, সুন্দর পরিচ্ছন্ন একটি পুরনো এলাকা। এই এলাকা দেখে খুব ভালো লাগলো। এখানে লোকের লোকারণ্য নেই, বাংলাদেশের মতো এত লোক নেই। পুরো কানাডাতেই লোক সমাগম কম। বাঙালি বসতি অধ্যুষিত ড্যানফোর্থ এলাকায় গেলে কিছু মানুষের দেখা মিলে। তাছাড়া কানাডায় অন্য কোথাও খুব একটা মানুষের দেখা মিলে না। এই ব্রডভিউ এলাকা ছেড়ে আমরা পিছন দিকে আসতেছি, আবার ফিরে আসতেছি। ফিরে আসার পথে অনেকগুলো স্থান দেখলাম। পার্লামেন্ট হয়ে আবার সেই ডাউনটাউনে ফিরে আসলাম। আজকে যখন গাড়িতে চড়ে বসেছিলাম, এত গরম, অসহ্য গরম, সেটা বলা মুশকিল, এত গরম লাগছিল। এটি একটি সড়ক, উঁচু সড়ক, ফ্লাইওভার বলা হয় যাকে। এই ফ্লাইওভার দিয়ে ডাউন টাউনের দিকে যাচ্ছি। সামনেই পার্লামেন্ট। পার্লামেন্ট এলাকা পুরনো এলাকা, তবে সেই ব্রডভিউর মতো এত পুরনো নয়। এই পার্লামেন্টে আমরা গাড়ি থামিয়ে কিছুক্ষণ সেখানে বসেছিলাম এবং সেখান থেকে জ্বালানি তেল ক্রয় করি। কানাডাতে জ্বালানি তেল নিজে নিজে কিনতে হয়, তারপর টাকা পে করে ফিরে আসতে হয়। আমরা সেখানে জ্বালানি হিসাবে পেট্রোল পাম্পে গিয়ে তেল সংগ্রহ করলাম। সেই দৃশ্যটিও এই ভিডিওতে ধারণ করেছি, দেখবেন আপনারা। সেই পেট্রোল পাম্প পার্লামেন্ট এলাকায়। দেখুন রোদ কত কড়া, এত গরম আজকে, অসহ্য গরম, বললে বোঝানো যাবে না বাংলাদেশের গরম। সামনেই পেট্রোল পাম্প। এই পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করার জন্য আমরা সেখানে থামলাম। এই হলো পেট্রোল পাম্প। এই যে আমরা এই পেট্রোল পাম্পে এসে গেছি। এই হলো পেট্রোল পাম্প। এই পাম্প থেকে জ্বালানি হিসেবে পেট্রোল সংগ্রহ করা হচ্ছে। সবাই নিজে নিজে পেট্রোল সংগ্রহ করে টাকা কাউন্টারে পে করছেন, সব নিজে নিজেই। এই কানাডাতে সব কাজ নিজে নিজে করতে হয়, কেউ কাউকে সহযোগিতা করে না। অবশ্য আপনি চাইলে সহযোগিতা করবে, কিন্তু সবাই সবার কাজ নিজে নিজে করেন। এই যে দেখছেন, সবাই নিজে নিজে এখানে তেল ভরে এবং টাকা দিয়ে গাড়ি নিয়ে